নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এভরিডে ওয়াইফ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে তো সকালবেলা আসা হয়নি আপনাদের সামনে। এখন প্রায় 1টা বাজে, দুপুরবেলা। তো অনেক কিছুই করা হয়েছে। সকালবেলা খাবার দাবার খাওয়া হলো, তার সাথে অনেক কিছু ধোয়াধুয়ি হয়েছে। সকালবেলা অনেক কাপড় চোপড় ধুয়েছি। আর বাহিরের অবস্থা দেখেন, বাহিরে আসাই যায় না এক কথায়। তো অনেকগুলো কাপড় চোপড় মেরে দিয়েছিলাম, যেগুলো শুকাইছে ওইগুলো তুলে নিয়েছি। আর যেগুলো শুকায় না ওইগুলো তো রয়ে গেছে এখনও পর্যন্ত। তো আজকে বাজার থেকে 2টো মুরগি আনা হয়েছে। তো মাসের মধ্যে আমাদের ঘরে তো 3-4 বার মুরগি খাওয়াই হয়। তো বাচ্চারা পছন্দ করে, তার সাথে বড়রা, বাচ্চাদের উসিলায় আয় না, বড়রা খায় আর কি। এছাড়া আর কী করার। তো দৈনন্দিন যে রান্নাবান্না হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্ট করবেন, তার সাথে একটা লাইক দিয়ে মনোবলটা বাড়াবেন, পাশে থাকবেন। তো যেগুলো শুকাইছে ওগুলো নিয়ে যায়। তো এই যে কিছু কিছু করে নিয়ে আসছি। এই যে অনেক কাপড় চোপড় আজকে ধোয়া হয়েছে, আর রোদ্দুরটাও ছিল অনেক বেশি, যার জন্য শুকায় গেছে তাড়াতাড়ি। তো এই যে কতগুলি কাপড় চোপড় ধুয়েছি। তার সাথে কালকে আবার গিয়েছিলাম, এই যে কাপড় দেখতে পাচ্ছেন, কালকে এটা মা পরেছে, আর একটা আছে কাপড়। তো এইটা আমি পরেছি। গিয়েছিলাম ছোটো কাকা শ্বশুরের বাড়িতে, সেখানে যায়া পূজা ছিল। তো গত সপ্তাহে শনিবার তো আমাদের বাড়িতে পূজা ছিল, আর কালকে শনিবার হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়িতে পূজা ছিল। তো সেখানে গিয়েছিলাম, যে সবাই মিলে আনন্দ করলাম, করে পূজার মধ্যে সবাই মজা টজা করে প্রসাদ খেয়ে আসলাম। তো আপনাদেরকে আর দেখানো হয় নাই, অনেক মানুষের ভিড় ছিল কেয়ার করার। তো রান্নাবান্না চলছে, চলুন বন্ধুরা। মাংস তো একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, তার সাথে মাংস মাখার জন্য যা যা উপকরণ দেওয়া দরকার তো আপনাদের তো অনেকবারই দেখিয়েছি। তবে কি আর দেখাবো, তাই হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছি আগেভাগেই। আর দৈনন্দিন যা যা রান্নাবান্না হয় সেটাই আপনাদেরকে দেখাই, আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে দিয়েছি পেঁয়াজ কুচানো, আদা রসুন বাটা, তার সাথে জিরা বাটা, এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তেল, এগুলো দিয়ে এখন মাংসটাকে আমি মেখে নিব। তো আমাদের বাসায় আমরা হাতে মেখে মাংসটা ভালো খাই। তো হাতে মেখে মাংসটা রান্না করলে কী হয়, হাতে মাখতে মাখতে কিন্তু অর্ধেকটা মশলা কিন্তু মাংসের সাথে সুন্দর করে মাখানো হয়ে যায়। আর কষানোটা অন্য স্বাদ, আর হাতে মাখাটার আরেক স্বাদ। তো দুইটার দুই রকমের স্বাদ। অনেকে মশলাটা কষায় তারপর হচ্ছে মাংসটা রান্না করে। তো আজকে আমি হাতে মাখবো। এখন মেখে নিচ্ছি। হাতে মাখানোটা এভাবেই মাখতে হয়। মাখলে কি হয়, এরকম মাখতে মাখতে মাংসটা অনেকটাই রান্নার মতন হয়ে যায়। আর রান্না করলে আর অর্ধেকটা হয়ে যায়, আর মাংসটা টেস্ট হয় ভালো। তো বললাম তো দুপুর অনেক হয়ে গেছে। যত ভালো মাখা হবে তত বেশি টেস্ট হবে। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিব, তবে কাঁচামরিচ দিয়ে মাখবো না। কাঁচামরিচ দিয়ে মাখলে কি হয়, হাতে অনেক জ্বালা পোড়া করে। তার মধ্যে প্রচুর পরিমাণে গরম, এর মধ্যে যদি হাত জ্বলে তাহলে তো আর কিছু করার নাই। তাই সব কিছু দিয়ে আগে মেখে নিলাম, পরে কি করব, কষানোর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ভালো করে দিয়ে দিব। মাংসটা তো মাখানো হয়ে গেল, এখন রান্না বসিয়ে দিব। এই তো তেল গরম হয়ে গেছে, জিরা ফোড়ন দিলাম,
দিয়ে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটাকে দিয়ে দেব। এই যে এই গামলাতে অনেক মশলা লেগে যাচ্ছে, তো এটা ধুয়ে তারপর হচ্ছে আমি মাংসের মধ্যে জল দিব। এখন তো জল দিব না, যখন দিব তখন। অনেকে এই যে মশলা পাটায়, তো পাটায় বাটা মশলা সেটি কিন্তু দারুণ লাগে রান্নার মধ্যে ব্যবহার করলে। তার সাথে আবার কিন্তু পাটায় যে মশলা বাটার পরে যে মশলাটা লেগে থাকে সেটা জল দিয়ে ধুয়ে নিলে কি হয়, ওইটা তরকারি দিলে আরও বেশি টেস্ট হয়। আগেরকার দিনে মানুষরা তেমনই করতো, বাটার পরে কিন্তু পাটা ধুয়ে এই জলটা রাখতো, ওই জলটা কিন্তু তরকারির মধ্যে দিত। তো এই তো মাংসের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিব। তো যে সময় কাঁচামরিচ কাটতে মনে থাকে না, সেই সময় আমি এই যে খুন্তির সাহায্যে এভাবে মাঝখান থেকে ফেলে নিই, তো তাড়াতাড়ি হয়ে যায় আর বটির কাছে দৌড়াইতে হয় না। বেশি দিব না মরিচের গুঁড়া দিয়েছি। কাঁচামরিচটা দিলে কি হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে মাংস রান্না থেকে। দিয়ে দিলাম, এখন এটা থাকুক হোক। অনেকটা সময় নিয়ে কষাতে হবে। মাংসটা তো কষিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি, মাংসটা কষা কষা করব, তার জন্য বেশি জল দিই নাই, অল্প পরিমাণে জল দিয়েছি। এই জলেই রান্না হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মাংসে আলু দিব, তাই মাংসের আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু তো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে দিয়ে দিব। মাংসের মধ্যে আলু দিলে কিন্তু দারুণ লাগে। তো আমরা বাঙালিরা বেশিরভাগই কিন্তু মাংসের মধ্যে আলু দিয়েই খাই, তাই না? আলুটা খেতে অনেক ভালো লাগে, এই জন্য মাংসের মধ্যে আলু দেওয়া। এখন কি করব, একটু ঢেকে দিব মাংসটাকে। ঢেকে দিলে কি হবে, আলুগুলো সুন্দর একটু সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও খেতে ভালো লাগবে। চুলার আঁচটা একদম কমিয়ে দিব, কমিয়ে দিয়ে এখন ঢেকে দিব। হতে থাকুক আস্তে আস্তে। কালকেও তো পাট শাক ভাজা করেছি আর আজকেও পাট শাক ভাজা করতেছি। তো মা হচ্ছে পাট শাক ভাজাটা খুবই পছন্দ করে খেতে, আর আমরা তো মাংস রান্না করছি, মা তো আর মাংস খায় না, যার জন্য পাট শাক ভাজি করতেছি পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে। এই ভাজি দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। এখন পাট শাকের সময়, তো পাট শাকটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আনলে পরে আমি এইভাবেই ভাজা করি, আর তার সাথে ডাল দিয়ে রান্নলেও ভালো লাগে। বেশিরভাগই ভাজা খাওয়া হয়, তো আমরা তো মাংস খাবো, তাই মার জন্য শাকটুকু ভাজা করলাম আর ডাল রান্না করছি, টক ডাল। মাংস রান্না তো প্রায় হয়েই আসছে। এখন গরম মশলা বাটা, যে পাটা ধুয়ে কিন্তু জল নিয়ে নিয়েছি গরম মশলা বেটে, এখন কিন্তু যে মাংসের মধ্যে দিয়ে দিব আমি। যতটুকু লাগবে ততটুকু বেটে নিয়েছি। এখন এই যে দিয়ে দিব ভালোভাবে। এরকম কষা মাংস খেতে ভালো লাগে, 2 দিন রান্না করেছিলাম, আপনাদেরও দেখাইছি। কষা মাংসটা দারুণ লাগে খেতে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে মাংস রান্না, এখন সবাইকে খেতে দিব। দুপুর তো প্রায় এখন প্রায় 2টার উপরে বাজে,
তো এখন রান্না বান্না হয়ে গেছে, এখন বাচ্চা দুটোকে দিয়ে দিলে তারপরে হইতেছে স্নান করতে যাবো। স্নান করে আইসা আপনাদের দাদা ভাই আমার দেবর সবাই এসে পড়বে, ওদেরকে আবার খেতে দিব। তো বন্ধুরা, আজকের এই রান্নাবান্নাগুলো কেমন লাগলো? রান্নাবান্না বলতে তো মাংস রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটা লাইক দিয়ে দেবেন।